এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 11:15 আর তোমাদের দাদাভাই গেছে এখন মানে ও তো গেছে গঙ্গায় স্নান করতে। এই টাইমে চলে আসে, বাট এখনও আসেনি, আজকে দেরি হচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো আজকে আমার বরের জন্মদিন। তো প্রত্যেক বছর কিছু না কিছু তো করা হয়, মানে বাড়িতে সেরকম কিছু করা হয় না, যেরকম বাইরে আমরা রেস্টুরেন্টে খেতে যাই বেশিরভাগটাই। তারপর আগের বছর গত বছর আমার ভাসুর আমার বর দুজনের জন্মদিন একসাথেই আমার এই বাড়িতেই রাত্রিবেলা সেলিব্রেট করা হয়েছিল। তো এর জন্য বাড়িতে সেরকমভাবে মানে ভালো মন্দ রান্না করে কোনোদিনও দেওয়া হয়নি। তো ভাবলাম এবছর কিছুই করছি না, আর প্রত্যেক বছর কি করব। তো এর জন্য ওকে আজকে আমি ওর পছন্দ মতন কিছু রান্না করে, নিজের হাতে রান্না করে ওকে খেতে দেবো। আর কালকে আমি বাজারে গেছিলাম, একাই গেছিলাম, তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। সে পায়েস করবো, পায়েসের জিনিসগুলো কিনে এনেছি। তারপর কেক কিনে এনেছি, কেক কিনে কালকে ফ্রিজে রেখে দিয়েছি, জানি আজকে সময় পাবো না। আর কালকে সকাল থেকে ভাবছিলাম বাজারে যাব, কিন্তু কালকে থেকে এত বৃষ্টি শুরু হয়েছে তো বেরোতেই পারছিলাম না। লাস্টে ওই বৃষ্টির মধ্যে সন্ধ্যেবেলার দিকে বেরিয়েছি, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো, তখন সন্ধ্যেবেলা গিয়ে বাজার টাজার করে এনেছি। ওর জন্য একটা জামাও কেনা হয়েছিল, তো সেটাও চলো দেখাচ্ছি। আর কিছু ফটো ফ্রেম আমার ভেঙে গেছিলো, আর কিছু ফটো ফ্রেম ছিল যেগুলো বানাতে দেবো ভেবেছিলাম, তো সেইগুলো কালকে করে নিয়ে এসে চলো তোমাদের সেটা দেখাই। আর এখন সকালে আমি ব্রেকফাস্টে করেছি রুটি আর ডিম ভুজিয়া করেছি ওর জন্য। তো ও স্নান করে আসে, স্নান করে এসে পুজো দেবে। তো আর ওকে আমি বলেছিলাম বাইরে পুজো দিতে যাব, তো ও বললো যে না, এত বৃষ্টি 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 পড়ছে, তো যাবে না। তো যাই হোক, বাড়িতে পুজো দিয়ে নেবে। তো চলো, আর মিষ্টি দই তো এগুলো সব আমি এনে রেখেছি, তোমাদের পরে দেখাচ্ছি। আর কালকে কি এনেছি সেটা দেখিয়ে দিই। এই যে এই প্যাকেটে আছে, কালকে এসে আর খুলিনি। এখানে একটা শিব পার্বতী আর কার্তিক আর গণেশের একটা ছবি নিয়ে এসেছি, এটা আমি সিংহাসনের বসাবো বলে। এই যে এই ফটোটা না ভেঙে গেছিলো, তো এটা এই ফ্রেমটা নিয়ে আসলাম। এবার ফ্রেমটা বেশ সুন্দর হয়েছে না আগেরবারটার থেকে, তো মনেটাও যখন পরে ভাঙবে তখন নিয়ে আসবো। এই একটা বানিয়ে নিয়ে আসছি, আর এই যে এই ফ্রেমটা, এই দুটো বানিয়েছি। এই ফ্রেমটা ভালো লাগে না, ছোটোই। তো এই তিনটে জিনিস, আর ওই এই ঠাকুরটা এনেছি, তো এইটা এখন আমি ঠাকুর সিংহাসনে। আর এখানে এই যে এই জামাটা নিয়ে আসা হয়েছিল, ওর জন্মদিনের জন্য কিনে রেখেছিলাম অনেকদিন আগে। আর এই জামাটা আমার এত ভালো লেগেছে কি বলবো, এতটা সফট, কাপড়টাও মানে আলাদা রকমেরই। এরকম ওর এই টাইপের জামা নেই, তো ও নিজেও পরলে হয়তো বারবার এটাই পরবে, এতটাই এটা ভালো, মানে আমারও ভালো লেগেছে। তো কালারটা একটু অন্যরকম, আর এই কালারেরও নেই দেখলাম, সবসময় ডিপ কালারে বেশিরভাগ জিনিস তো রয়েছেই এক কালারে। তো এই ডিজাইনের এটা নিয়েছি, এটা আমার বেশ এক দেখায় পছন্দ হয়ে গেছে, তো এটা নিয়েছি। আর ওখানে যে মা এসছে, তো মা পায়েসটা রান্না করে দিচ্ছে আমাকে। এই যে পায়েসের জিনিস, এই যে মিশ্রি আর বাতাসা নিয়ে এসেছিলাম, তো ওই দিয়ে পায়েস করছি। ওই 100 গ্রাম চালে দিয়ে দিচ্ছ তো? এমনি চাল কি লাগতো আরও? সে আমি এনেছি আলাদা পোলাও বানানোর জন্য। এই যে এখানে কেক এনেছি, এটা বিকালে খুলবো। হ্যাঁ, এখানে দই মিষ্টি রয়েছে, আর এই যে এখানে ফুলটা কালকে নিয়ে এসেছিলাম। তো এইটা আমি এখন এই সাথে রাখছি, দাগ না লেগে যাওয়া ভয় লাগছে। চলো এখানে এরমভাবে রাখছি। তো এখন স্নান করে আসবে, এসে দেখবে এটা। বলতে তোমাদের দাদাভাইও চলে এসছে। এই দেখো বার্থডে বয়, এটা কি পুরো রেনকোট, বাইরে বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়ছে। তুই কি স্নান করছিস কি করতে? স্নান করে নিয়েছি। তুমি তো বললাম পুজো দিতে বাজার হয়নি। না না, এখন যাবো না, বাজার হয়নি তো। এমনি স্নান করে পুজো দিয়েছো তো মন্দিরে? মন্দিরে পুজো দিয়েছি, মন্দিরে পুজো তো রোজই দিই। বাবা আমার তো করছো। তা আজকে তোমার দিনের জন্য তোমাকে ভিডিও করছি। সকালবেলা পংটু সকালবেলা করেছিল। 6:30 না কটা বাজে?
বলছে হ্যালো মিষ্টি বাবা হ্যাপি বার্থডে। আমি কোথায় যাচ্ছিস? বলে আমি স্কুলে যাচ্ছি। না আমি স্কুলে কখন আসবি? বললো এই সময় আলাম, ফাঁকা হলে আমাকে ফোন করবি, বিকেলে অনেক প্ল্যান আছে এইসব। এটা গোয়ায় ঘুরতে যাওয়ার জামা। মোটো ই বাবা বলে গোয়া ওই জামা না এগুলো? এটা কী জামা? এটা পুরাতন না পাতা? পুলাতাই। ও হেভি জামা আছে। প্যান্ট দাওনি? না, তোমার প্যান্ট জামা এত ভরে গেছে, প্যান্ট জামা দিতাম না, আমি সত্যিই দিতাম না। কিন্তু এই জামার মানে এত আমার পছন্দ হয়েছে, লাস্টে না নিয়ে পারলাম না, কারণ ওর প্যান্ট জামা এত ভরে গেছে না। আমিও নিজে ভেবেছি ওগুলো সরাচ্ছি, খালি করছি, বাইরে বার করে দিচ্ছি, যার জন্য ওইগুলো পরে পরে শেষ করো, এত প্যান্ট জামা হয়ে গেছে। তো কিন্তু এই জামাটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা কিসের সাথে পরবো? তোমার নতুন প্যান্ট তো কত রয়েছে, ওর মধ্যে থেকে পড়ো না। প্যান্টটা আছে চিকচিক কালারের। তো এই যে এখানে আমি সবজি টবজিগুলো কাটছিলাম, আর এখানে দেখো সকালে এখনও খাইনি তোমাদের দাদাভাই, তো এই যে ডিমের ভুজিয়া করেছি, রাখা রয়েছে, আর এখানে একটু তরকারি রয়েছে কালকের, আর এটা এখন ও আসবে, সকালে টিফিন হয়ে যাবে। আর এখানে এই যে ভেজ ডাল, কিছু সবজি আমার ফ্রিজে ছিল, তো ওইটা দিয়ে আমি ভেজ ডাল করে দিয়েছি। আর এই যে এখানে পায়েস, তো পায়েসটা মা করলো, ভেজ ডালটাও মা করে দিল। আমি ভেবেছিলাম আমি রান্না করবো সব, এই যে এখানে মাই এই যে পোলাও একটু বানাবো, তো পোলাওটাও মাই করে দিচ্ছে। তো ঘরে কিছু কিছু জিনিস ছিল সেগুলো দিয়েই করছি, আমি এক্সট্রা আর বেশি কিছু এনে করছি না, শুধু ওর মতো না, ওর একার জন্যই আমি সব বানিয়ে দিচ্ছি। আর ওখানে নর্মাল ভাত বসিয়েছি। তো এনো সকালে টিফিন 12টা বেজে গেছে, এখন করছে এত দেরি করে, কখন করে রেখেছি, বাজার করতে দেরি করে দিল। সবসময় তো করি না। তো এখানে এখন এই যে 5 রকমের ভাজা ভাজছি, এই যে পটল বেগুন এগুলো ভাজা ভাজা, আলু ভাজছি, এখানে রয়েছে কুমড়ো, রয়েছে মাছ ভাজা করব, এখানে চাটনিও হয়ে এসছে, আর এখানে মাছ ভাজা বসিয়েছি। তো ওখানে মা পায়েস আর কি বলে পোলাওটা রান্না করে মা চলে গেল কাজে। তারপর এই যে এখানে এখন আমি রান্নায় হাত দিলাম, তখন মা যতক্ষণ ছিল আমি কেটে টেটে মশলা টশলা করে সব রেখে দিয়েছিলাম। তো ওখানে চাটনিটাও বসিয়েছিলাম, চাটনিটা হয়ে গেল, সেটা নামিয়ে দিলাম, মাছও ভাজা হয়ে গেছে, সেগুলো নামিয়ে নিচ্ছি। তো এখন কড়াইতে একটু পাঁপড় ভেজে নেব, পাঁপড়টা ভেজে তারপরে আগে পাঁপড় ভেজে নিলে ওই তেলে তাহলে আমি মাংস করতে পারবো, এর জন্য এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো যেরকম আগেই বললাম যে এবার জন্মদিন তো সেরকম কিছু করছি না, বাড়িতেই শুধু রান্না বান্না করে ভালো মতন রান্না করে টোরে ওকে খেতে দেবো, এইটুকুই। তো তারপর মধ্যে আমি যখন রান্না করছিলাম আমার ননদ ফোন করেছিল, ননদ ফোন করে বলছে বৌদি এবার যখন কিছু করছো না, কোথাও যাওয়া হচ্ছে না, বাড়িতে সেরকম অনুষ্ঠানও করছি না, তাহলে আমি ওরা আসবে, দেবী ওরা বললো ওরা আসবে, আবার দেশি মুরগি নিয়ে আসবে প্রসেনজিৎ, তো এসে ওরাই রান্নাবান্না করবে, বললো দাদাকে বলতে না। তো আমি বললাম ঠিক আছে আমি বলবো না। তো ওরা আসছে, এবার ওরাই কি করেছে, আমার দিদি ওদেরও ওরাই নেমন্তন্ন করেছে যে আসতে, বৌদি আমার যা সবাইকে ওরাই বলেছে সবাই মিলে আমাদের বাড়িতে আসবে। তো আমাকে জানালো, তো আমি বললাম ঠিক আছে তাহলে তোমাদের দাদাভাইকে আমি জানাবো না, কারণ ওকে তাহলে সারপ্রাইজ করি। আর ও আমাকে আজকে সকাল থেকেই বলছিল যে আজকে বাইরে খাওয়া দাওয়া করতে যাব, তো আমি ওকে না করলাম যে না আমি বাইরে খাওয়া দাওয়া করতে যাবো না, আজকে দুপুরবেলা আমি নিজের হাতে সব যা রান্না করব আমাকে এই জিনিস এনে দাও, আমি বাড়িতেই রান্না করব। তো ওকে বলেছি এর জন্য দুপুরবেলা যাচ্ছি না। আর তারপর বিকালবেলাও বারবার বলছিল ঠিক আছে তাহলে বিকালে আমরা যাব, তো আমি বললাম না বিকালেও যাব না, বিকালেও বাড়িতেই রান্না করে খাবো। তো বারবার আমাকে বলছিল যে বাইরেই চলো খাওয়া দাওয়া করি, তা আমি না করেছি। আর যেহেতু আমি ওকে বলতেও পারছি না যে দেবী ওরা তারপর বৌদি ওরা দিদি ওরা সবাই যে আসবে, সেটা আমি ওকে বলতেও পারছি না। তারপর আমার শাশুড়িকেও, তারপর লাস্টে যেহেতু ওরা আসবে আমি আমার শাশুড়িকেও ফোন করে বললাম তাহলে তোমরা এসো। আমার মাকেও বলেছিলাম, মা তো কাজে যাবে রাতের দিকে, দুপুরবেলা বলেছি এখানেই খাওয়া দাওয়া করে নিতে। আর দুপুরবেলাও আমি কাউকে ডাকিনি, কিন্তু আদু আসবে, আদু সকাল থেকেই বলেছে, ও যেহেতু স্কুলে গেছে এর জন্য স্কুল থেকে এসে আদু আসবে, আর বাকি ওরা সবাই বিকালবেলা আসবে। তো আমার এই জিনিসটাই সবথেকে বেশি ভালো লাগলো, যে কোনো নেমন্তন্ন না করেই যে ওরা নিজেদের থেকে আসছে না, আমি এই জিনিসটা সত্যি ভীষণ খুশি হয়েছি। বিকালের ব্লগটা অবশ্যই এই ভিডিওতে আমি কন্টিনিউ করিনি, আমি বিকালের ব্লগটা কেক কাটিংয়ের সেটা আলাদা পার্টে দিয়েছি অবশ্যই। আর এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, যার জন্য আমাকে দুটো পার্টে ডিভাইড করতে হয়েছে। তো ওই ব্লগে তোমরা দেখবেই, এই ব্লগে ওরা আসেনি, বিকাল থেকে যখন ব্লগটা করেছি তখন ওরা এসেছিলো। তো ওখানে
ওরা আসবে। তো এই আয়োজনের জন্য আর আমার বরকে একদমই জানাইনি যে কেউ আসবে বা কিছু রান্না বান্না কিছুই না, যেহেতু প্রসেনজিৎ বলেছে যে দেশি মুরগি রান্না মাংস নিয়ে আসবে। তো এর জন্য আমি কি করেছি, আগের থেকে মশলা টশলা করে সাইডে রেখে দিয়েছি। তো ওরা যখন আসবে তখন চট করে রান্নাটা করে নিতে পারবো। আর রাতে রুটি বা পরোটা এরকম কিছু করব। আর তো এখানে দুপুরে রান্নাবান্না তো চলছেই, আর সেই সকাল থেকে উঠে ঘরে কাজ টাজ করে যে রান্নাবান্নাতে ধরেছি, মানে এখনও ফ্রি হওয়ার সময় পাচ্ছি না। আর এতগুলো রান্না তো, তাও অল্প অল্প করে করছি বলে আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এইটাই যদি অনেক বেশি লোকের আয়োজন করতে হতো তাহলে আমি হয়তো পারতাম না এত রান্নাবান্না করতে। তো অল্প অল্প করে করেছি, সব কিছু আমার বরের মতনই করেছি, যাতে দুপুরবেলা খেলেই উঠে যায়, শেষ হয়ে যায়। তো তাও কিছু কিছু জিনিস থেকেই গেছে, কারণ এতগুলো পদ করেছি তো তো সব কিছু তো খাওয়াই যায় না, অনেক রান্না থেকে গেছিলো। তো রাত্রিবেলাও চলো হয়ে গেছিলো সব। তো এখানে আমি বসিয়েছি, ওই পাশে দই কাতলাটা বসিয়েছি, আর এই পাশে এই যে মাংস কষিয়ে নিয়েছি। তো মাংসর মধ্যে দই দিয়ে ম্যারিনেট করে আগের থেকে রেখেছিলাম। আর ওখানে ওই যে মশলাটা দই কাতলার জন্য মশলা হয়ে গেছে। এবার মাছটা দিয়ে একটু জল দিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো। তো রান্নাবান্না সেরে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন বাজে 3টে, এইমাত্র আমি সব কাজ টাজ করে রান্নাবান্না করে উঠলাম। আর একটু বসার সময় পাইনি, যে সকাল থেকে তাও মা এসে 2-1 পদ করছিলো, তো আমি ওখানে ভালো হলো আমি কাটাকুটি করে নিয়েছিলাম। আর বাজারও একটু দেরি করে আনলো, তার জন্য একটু লেট হয়ে গেল। আর রাতে একটা সারপ্রাইজ আছে আমার বরের জন্যে, তো ওকে আমরা জানাইনি। তো দুবেলাতেই খাওয়া দাওয়া বলছি, এইগুলো রান্না করছি, আরও অনেক কিছু যেরকম মিষ্টি দই টই, মানে অনেক কিছু যে ওকে সাজিয়ে এইভাবে দেবো সেটাও ও জানে না। তো ওকে জাস্ট বলেছি মাংস আর মাছ রান্না করছি, এইটাই ও জানে, এর জন্য মাছ মাংস নিয়ে আসতে। বাকি সব তো আমি ওগুলো করেছি, ওগুলো কিছুই জানে না। তো ও এখন নেই, কাজেও বেরিয়ে গেছে দুবেলা। তো একটু পরেই হয়তো আসবে। আর বিকালে যেটা প্রোগ্রাম হচ্ছে যে আর ওকে সারপ্রাইজ দেবো। তো ওখানে প্রসেনজিৎ ওরা বললো আসবে, তো ওরা কি দেশি মুরগি নিয়ে আসবে, এখানে রান্নাবান্না হবে। তো যাই হোক, রাতে কিছু একটা হবে, সেটা তো তোমরা ব্লগে দেখতে পারবে। তো ওকে খালি জানাইনি যে কাউকে বলেছি, ওরা সবাই যে আসবে সেটা তোমাদের দাদাভাই জানে না। তো ব্যাস এইটুকুই। আর এইবেলা এখন আদু আসবে শুনলাম, ওই স্কুল থেকে এসছে, ও আসবে। তো ওদের দুজনকে একসাথে খেতে দেবো আসলে পারে। আর আমি ভীষণ থকে গেছি, একটু বসে রেস্ট নিই, এইমাত্র রান্নাবান্না সব গুছিয়ে টুচিয়ে উঠলাম। আর রাতে যে রান্না হবে, মাংস নিয়ে আসবে যেহেতু প্রসেনজিৎ বললো, তো ওইটার মশলা টশলা সব এখন কেটে কুটে রাখলাম, যাতে রাতে কিছু করতে না লাগে। তো চলো একটু পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো প্রথম অতিথি চলে এসছে, একদম ফার্স্ট, সবার প্রথম অতিথি। ও চালাচ্ছি দাঁড়া। এই যে প্রথম অতিথি স্কুল থেকে এসে স্নান টান করে চলে এসছে। এবার আজকে আবার 5টা 7:30 পড়া। 5টা 7:30 থেকে কটা পর্যন্ত? 8টা? 9টা 9:30। বলবি আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে, 8টার মধ্যে চলে আসতে বলবি। কালকে মানিশা ম্যাম তো ছুটি দিয়ে দিয়েছিল, আর একটা ম্যাম তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, দেখবি আজকে তাড়াতাড়ি বলবি, করে দেবে। কি এনেছিস তুই? কাপড় তো এইগুলো আনার কি দরকার ছিল? পরে দেখতে। তো এগুলো আনতে গেছিস কেন? তো মিষ্টি বাবাকে দিবি। আমি আচ্ছা এখানে দেখিয়ে দে মিষ্টি বাবাকে। ইস, কার্ড বানিয়ে নিয়ে এসছিস, নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি দেখা। খোল মিষ্টি বাবার জন্য কার্ড বানিয়ে নিয়ে এসছে। হ্যাপি বার্থডে মিষ্টি বাবা। কত কার্ড আর দিস না, কার্ড দেওয়া বন্ধ করে। যে দেখো কার্ড জমে জমে কি বলবো, এত হয়ে গেছে, আমি রাখার জায়গা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর দিবি না। হ্যাঁ লুকিয়ে রাখ। আবার চকলেট নিয়েছিস তো? মিষ্টি বাবা চকলেট খায়? চাবি রিং ও না এসে না লুকিয়ে গেছিল ওকে সারপ্রাইজ দেবে বলে, কিন্তু ভুলে গেছে বাইরে জুতো রাখা রয়েছে, সেটা ভুলে গেছে। আর ও তো জেনে গেছে, মনেই ওকে সব জিনিস লুকিয়ে দিয়েছি, বাইরে জুতোটাই লোকাতে ভুলে গেছি। স্কুল থেকে এসে স্নান টান করে কিছুক্ষণ আগেই আসলো। না তোমার সাথে খাবে, এর জন্য তো।
কি রে হ্যাপি বার্থডে উইশ করছিস না সামনাসামনি? রাত্রেবেলা সকাল সকাল ভোরবেলা করে ও ভগবান করেছে না? হ্যাঁ জানি আমি দেখেছি। সেকেন্ড করেছে, সেকেন্ড না ফার্স্ট করেছে। এটা কি? ওটা আমি পাঞ্জাবি বার করলাম, ওটা পরো তুমি আজকে। এইটা বল। আর এটা পরে দেখো যে সাইজে। আরে রাখো এবার, আমি খাইনি, ঠিক আছে? তো আজকের মেনুতে কী কী ছিল তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে প্লেন রাইস, রয়েছে পোলাও, 5 রকমের ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, রয়েছে পায়েস, আর রয়েছে এখানে মুরগির মাংস, 5 রকমের মিষ্টি, আর এখানে রয়েছে চাটনি, পাঁপড়, তারপর দই কাতলা, আর ভেজ ডাল ছিল, আর ওখানে স্যালাড ছিল, আর ওখানে আম কেটে দিয়েছিলাম। আর এখানে মেন আর একটা জিনিস ভুলে গেছি, দই এনেছিলাম, মিষ্টি দই তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, ওইটা এনেছিলাম, ওইটা এখানে দিতেই ভুলে গেছি। আমি ফ্রিজে রেখেছি আর ভুলেই গেছি, কি করব, যখন খাওয়া হয়েছে তারপর মনে পড়েছে। তো এই যে বার্থডে বয়, নতুন পাঞ্জাবি ওকে পরালাম, এখন পড়ছিল না, আদু বললো বলে তাও পড়লো। এখন খেতে বসেছে, এই যে এখানে সব রান্না। হ্যাঁ পোলাও বানিয়েছি, আমরা খাবো এখন। তো ওকেও দিয়ে দিচ্ছি, একসাথেই খেয়ে নেবে দুজনা। বলি, দুটো খেয়ে নাও। খাচ্ছি, তোমরা খাও। হ্যাঁ তো ফোনটা স্টপ কর না। চলো চলো, আমার খেয়ে নি। তো একসাথে বসে পড়ো। চলো দাও দাও, দিয়ে দাও না, একসাথে বসে বসে দাও। দিয়ে দিয়েছি তো, সবই তো তোমাকে দিয়ে দিয়েছি। তোমারটা দাও, তোমারটা আমি দাও। নিচ্ছি, তুমি নিয়ে এসো। খাও। এবার এবার এত না। আগে এই যে পায়েস খাইয়ে দিচ্ছে ওর মিষ্টি পাপাকে। চলবে না। তুমিও খাইয়ে দাও ওকে একটু। তবে একটু না, অল্প। ভালো লাগে। তো এই যে আমরা খেয়ে দিয়ে উঠলাম এইমাত্র, আর এই যে এখানে আদু ঘুমিয়ে পড়েছে, যেহেতু সকালবেলা ও উঠে স্কুলে যায়, তো মানে খেয়ে দিয়ে উঠেই ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না তো। তো বিকালের ভিডিওটা আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব, বিকালবেলা কী কী করছি না করছি, তো সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো চলো আজকের মতন এইটুকুই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।